কত মর্যাদা। আল্লাহ বারুদের আনন্দ হলো যারা সারাদিন রোজা রেখে ইফতার করে, তার সব দুঃখ সারাদিনের ক্লান্তি সে ভুলে যায়। আরেকটি হলো আনন্দ যখন আল্লাহকে দেখা করবে। আল্লাহ বলবেন রোজা রেখেছ, নামাজ পড়েছ, কষ্ট করেছ, জান্নাতে তোমাদেরকে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে সাক্ষাৎ করব। আল্লাহ যখন 70,000 পর্দা থেকে সামান্য পরিমাণ নূরের চলক মারবে, মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য। আল্লাহ জান্নাত লাগবে না, হুর গালমান লাগবে না, হাউজে কাউসার লাগবে না, কিচ্ছু চাই না তোমার কাছে। প্রভু আমার আজকে তোমার দরবারে চাই, তুমি আবার দেখা দিয়ে কলিজা ঠান্ডা করো। কিতাবের মধ্যে আসছে একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে আল্লাহকে আরেকবার দেখার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন ইয়াদাউ শাহওয়াতান ওয়া তাআমা মিন আজালিত সিয়ামে ফারহানা ফারহাতুন ইনদা ফিতরাতিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুটি আনন্দ, যা রোজা রাখবে ইফতারের সময় আর আল্লাহর সাথে দিদার যখন করবে, দেখা যখন করবে, তার মধ্যে আনন্দ রয়েছে। আল্লাহ বলেন নিশ্চয়ই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট কস্তুরীর চাইতে আরও বেশি পছন্দনীয়। রোজাদের মর্যাদা কি দেখেন? এক হইল আল্লাহর সাথে দিদার করা যাবে, আরেক হলো রোজাদারের বলেন সারাদিন রোজা রাখার পরে যে মুখের মধ্যে একটা গন্ধ আসে, মনে হয় একটা বিশ্রী গন্ধ। আল্লাহ বলেন না, সারাদিন রোজা রাখার পরে যে গন্ধটা আসে এটা আমার কাছে মেশক আম্বরের চাইতে আরও বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা সকলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আল্লাহ বলেন ফাইদা কানা ইয়াউমু সাওমে আহাদিকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু ফালইয়াকবাল ইন্নী মারআতু সাইমুন রাহু শাইখান। আল্লাহর নবী আরও বলেন যারা রোজা হলো ডাল স্বরূপ, তোমাদের কেউ যেন রোজার দিনে জঘন্য কাজ না করে, বিবাদ বিসম্বাদ না করে। যদি কেহ গালি দেয়, ঝগড়া করতে চায়, নবী শিখাইয়ে দিয়েছেন বলো ভাই আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি তোমার মতন ঝগড়া করতে পারবো না। বুখারী শরীফের মধ্যে নবীজি শিখাইছেন যারা রোজা রেখে ঝগড়া করতে চায়, তোমার মধ্যে ফাসাদ করতে চায়, বিসম্বাদ করতে চায়, তোমার মধ্যে গালি দিতে চায়, তোমাকে গালি দেয়, তুমি বলবা ভাই এটা মাহে রমজান চলতেছে, আমি রোজাদার ভাই, আমি পারবো না তোমার সাথে গালিগালাজ করতে, তোমার সাথে খারাপ আচরণ করতে, মারামারি করতে, ফ্যাসাদে লিপ্ত হতে, ঝগড়ায় লিপ্ত হতে। আমি রোজাদার, আমি রোজা রেখেছি, নবী নিষেধ করেছেন, বুখারী শরীফে নিষেধ করেছেন, তুমি একথা বলে দাও। বন্ধুগণ আমার, নবী বলেন ওকারাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদিস সাওমে রাওয়াহু ইবনে মাজা। হুজুর বলেন প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হলো রোজা। সিয়াসিত্তার হাদিস ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহর নবী বলেন শরীরের যাকাত হলো একমাত্র রোজা। তোমাদেরকে রোজা রাখতে হবে, আমাদেরকে প্রত্যেক জিনিসের জাকাত আছে। প্রত্যেক জিনিস মানে মালের জাকাত আছে, টাকার জাকাত আছে। আল্লাহর নবী শিখাইছেন তোমার মালের জাকাত আছে, আর তোমার এই দেহের জাকাত হলো রোজা। যারা মাহে রমজানে রোজা রাখবে দেহের জাকাত আদায় হয়ে যাবে। নবী বলেন আরো বলেছেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা কানা আউওয়ালা লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামায়ে ওয়ালা ইউগলাকু মিনহা বাবু হাত্তা ইয়াকুনু আখির লাইলাতিন মিন রমাদান ওয়ালাইসা আবদুম মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু আলফান ওয়া খামসিমিআতিন হাসানাতি বিকুল্লি সাজদাতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী আরো বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য রমজানের মধ্যে ফুতিহাত আবওয়াবুস সামায়ে প্রথম রমজানের প্রথম রাত্রিতে আসমানের রহমতের দ্বারগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ বান্দাদেরকে ডেকে বলে ও দুনিয়ার মানুষেরা, রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা আসো আমার কাছে। কার কি দরকার আমার কাছে বলো, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব।
দুনিয়ার মানুষের আমার ভাইয়ারা, এই মাহে রমজানে আল্লাহ পাক প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকবেন। কার ছেলের দরকার, কার মেয়ের দরকার, কার টাকার দরকার, কার ইজ্জতের দরকার। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আমার আল্লাহ, জিল্লতের মালিক আমার আল্লাহ। দুনিয়ায় তো মানুষের তোমাকে অসম্মান করতেছে, তোমার পদমর্যাদা নাই। আল্লাহ বলেন আমি মাহে রমজানে প্রথম আসমানে এসে গেছি রে বান্দা, তোমার কার কি দরকার আমার কাছ থেকে তুমি সব কিছু প্রয়োজন মিটিয়ে নিয়ে যাও। আল্লাহ বলেন তোমাকে প্রথম মাসে রাখা হয়েছে, প্রথম মাসের দরজা খুলে দেওয়া হয়, খুলিয়া দেওয়া হয়, একটা বন্ধ থাকে না। ওই অবস্থায় রমজানের শেষ পর্যন্ত চলতে থাকে। প্রথম রমজানের রাত্রে যে মুমিন ব্যক্তি তারাবি নামাজ পড়বে, তাহার প্রত্যেক সেজদার পরিবর্তে আল্লাহ তাআলা ১,৫০০ সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। অনেকে তো আমরা তারাবি পড়তে নামাজ পড়তে চাই না। আমি যুবকদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, পর্দায় যারা আছেন, আমি অনুরোধ করবো মায়েরা আমার, অনেকে তারাবি এই ফরজ নামাজগুলো পড়ে শুয়ে পড়ে, তারাবি দরকারটা কি না পড়লে হয়। আল্লাহ রাসূল বলেছেন কি সুন্দর করে আমাদেরকে ওয়াজ করতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন। ওয়ালাইসা আবদুম মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু আলফান খামসি মিআতান ওয়া হাসানাত বিকুল্লি সাজদাতি ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন যারা মাহে রমজানে প্রত্যেক রমজান ভাই তারাবি নামাজ পড়বে, তাহার প্রত্যেক সেজদার পরিবর্তে ১,৫০০ করে নেক আল্লাহ তাআলা আমলনামা লিখে দিবে। একবার সেজদা করলে ১,৫০০, দুইবার সেজদা করলে ৩,০০০। সূরা কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার চিন্তা করেন, দুইটা সেজদা করলে ৩,০০০ সওয়াব লেখা হবে, ৩,০০০ নেকি আপনার আমলনামায় লেখা হবে। একটা সেজদা করলে ১,৫০০ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এইভাবে চিন্তা করে দেখেন, ২০ রাকাত নামাজ আদায় করলে কতটা সেজদা হয়, কত লক্ষ কোটি কোটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনার আমলনামায় লিখে দেয়। যুবকদেরকে অনুরোধ করবো, যুবক ভাইরা আমার, অনেকে আছেন এশার নামাজটা পড়েই দ্রুত চলে যায়। অনুরোধ করব যুবকদেরকে, আমার ভাইদেরকে, আমার মাদেরকে অনুরোধ করব, আপনি তারাবির ফজিলত রয়েছে, তারাবি নামাজের ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। তারাবি নামাজের নিয়ত করার পরে যারা প্রত্যেকটা সেজদা করবে, তার প্রত্যেক সেজদার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ লিখে তার আমলনামা লিখে দিবে। অনেক ভাইয়েরা আমার আছে, আপনাদেরকে বলবেন, যারা মানুষদেরকে আমল থেকে দূরে নিয়ে যায়, অনেকে ৮ টাকা দৌড় দিবে। আমরা ৮ টাকাতের পক্ষে নয়, আমরা কত রাকাতের পক্ষে? ২০ রাকাতের পক্ষে। ২০ রাকাতই পড়তে হবে। ২০ রাকাতের কথাই নবী বলেছেন। যারা ৮ টাকাত পরে দৌড় মারে তাদের পক্ষে নয়, যেহেতু এখানে বলা আছে একটা সেজদা করলে তারাবির ১,৫০০ নেকি তার আমলনামায় লেখা হবে। এবার ২০ রাকাত পড়লে সওয়াব বেশি না কম? ২০ রাকাতের পক্ষে বহু দলিল আছে, পরবর্তীতে আমি আপনাদেরকে দলিল দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু তারাবির ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলছি, আমার ভাইয়েরা, তারাবি নামাজ পড়তে হবে। তারাবি নামাজ পড়লে ১ রাকাতের পরিবর্তে, ১ সেজদার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ সওয়াব তার আমলনামায় দান করবেন। এখানেই শেষ নয়, লাহু বাইতান ফিল জান্নাত, জান্নাতি মিন ইয়াকুত হামরায়ে লাহা ৬০ আলফা বাবিন লিকুল্লি বাবিন মিনহা কাসরুম মিন যাহাবিন মুআশশিহিন বিবায়াকুতিন হামরায়ে ফাইজা সামা আউওয়ালা ইয়াউমা রমাদান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ইলা মিসলি যালিকাল ইয়াউমিন মিন শাহরি রমাদান। নবী আরো বলেন, তাহার জন্য বেহেশতে লাল ইয়াকুত পাথরের একখানা বাড়ি তৈরি করে দিবেন। যারা তারাবি নামাজ পড়বেন তাদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে নিজে একটা বাড়ি বানায় দিবেন। বাড়ির দরকার আছে কিনা জোরে বলি আমরা? তারাবি নামাজ পড়লে যদি একটা সেজদার পরিবর্তে ১,৫০০ সওয়াব হয়, আর তারাবি নামাজ পড়লে যদি আল্লাহ তার জন্য মনের মতন করে আল্লাহ সাজাইয়া জান্নাতে একটা ঘর বানায় দিবে, সেই তারাবি নামাজগুলো পড়ার দরকার আছে কিনা? অনুরোধ করবো আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। বাড়িখানির ৬০,০০০ ফটক থাকিবে, প্রত্যেক ফটকে লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটি প্রসাদ থাকিবে।
যে প্রথম রমজানের রোজা রাখে আল্লাহ তাআলা অতীত রমজানের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।